সিলেটে এবার কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে অনেকটাই হতাশ বিক্রেতারা। চামড়া ক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনতে বাধ্য হয়েছেন এমন অভিযোগ বিক্রেতাদের। পাশাপাশি আছে চামড়া পাচারের বিষয়টিও। তবে সীমান্তে চামড়া পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। কোরবানির ঈদ সামনে রেখে এবার প্রায় ৮০ কোটি টাকার পশুর চামড়া কেনার টার্গেট নেন সিলেটের চামড়া ব্যবসায়ীরা। সে প্রস্তুতিও ছিল তাদের, কিন্তু বাধ সাধে নানা অব্যবস্থাপনা আর ট্যানারি মালিক সমিতির নির্ধারিত দাম নিয়ে। ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা, মহিষ ৩৫ থেকে ৪০ টাকা এবং ছাগলের চামড়ার দাম ২৫ থেকে ৩৫ টাকা নির্ধারণ করে। কিন্তু সিলেটের বাজারে দেখা গেছে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে চামড়া বিক্রি করতে। যে কাঁচা মালগুলা যেমন বাইরের যে লোক, বাইরের লোকেরা আইয়া দামটা বাড়াই দিছে। ৬০-৬৫ টাকা ফুট, এখানে ১০০ টাকা পর্যন্ত ফুট বিক্রি হয়েছে। ট্যানারি মালিকরা যেটা রেট নির্ধারণ করে দিছে ওইটার চেয়ে অনেক বেশি রেটে বেচাকিনি হইতেছে। ক্রেতারা বলছেন এবারে চামড়ার আমদানি কম, তাই দামও বেশি। রয়েছে সিলেটের সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কাও। আমদানি যেটা হওয়ার কথা আছে এটা ধরুকা 100% ধরুকা আপনার 30% কম হয়েছে, 70% হয়েছে। প্রচুর কম হয়েছে আমদানি এবার, কারণ তারা যারা বাইরে নাই সেটা মালটা লইয়া গেছে কি আমরা চামড়া পাই মইতো না। এবার আমাদের সিলেটের চামড়া আখাউড়া বর্ডার হয়ে ইন্ডিয়া পাচার হয়ে গেছে। তবে চামড়া পাচার রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছে পুলিশ। চামড়া ব্যবসায়ী এবং তাদের সঠিক কাগজপত্র আছে, তারা বাদে অন্য কেউ আপনার এখান থেকে কোনো কাঁচা চামড়া বাইরে পাচার করতে পারবে না। এজন্য আমরা প্রতিটি বহির্মুখী যে আমাদের পথগুলো আছে, আমাদের চেকপোস্ট অত্যন্ত জোরদার করা হবে। আমাদেরকে চামড়া ব্যবসায়ীগণ সহযোগিতা করবেন। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।